বড়ই মাখানো বা কুল দিয়ে ধনের পাতা কাঁচামরিচ আর লবণ দিয়ে মাখালে কী স্বাদ হতে পারে সেটি আপনাদের নিশ্চয় মনে আছে ছোটোবেলার সেই কুল খাওয়া। এই যে বাজার থেকে আমরা কিনে এনে এটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিলাম প্রথমে। এরপরে আমরা বাসায় যে শিলপাটা আছে সেটার উপরে এটাকে ছেঁচা শুরু করলাম। বেশ ছোটোকালের সেই কথাগুলো মনে পড়ছিল আর এভাবে ভিডিও করছিলাম। ছোটোবেলায় মাঠ থেকে ধনেপাতা তুলে নিয়ে আসতাম, নিয়ে এসে গ্রামে যে একটা বড়ই গাছ ছিল, এই বড়ই গাছ থেকে বড়ই কিনে নিয়ে এসে মাখিয়ে মাখিয়ে খেতাম। এরপরে কাঁচামরিচগুলো দিলাম এখানে, আর কিছু ধনেপাতা আর কিছু লবণ, এগুলো দিয়ে আবার এগুলোকে পিষে নেওয়া হলো। সবগুলোকে মিহি করে নিয়ে একসাথে এগুলোকে মাখানো হলো। দেখেই জিভেই জল চলে আসছে, কিছুই করার নেই, এখনও মুখে দিতে পারিনি, তবে খাবারটা মনে হচ্ছে খুব লোভনীয় হবে। দেখুন সবগুলোকে এভাবে মিশানোর পরে হাত দিয়ে এটাকে ফিনিশিং করা হচ্ছে। এবার সর্বশেষ হাত দিয়ে এটাকে মাখানো প্রক্রিয়া চলছে। এই যে মাখানো শেষ, এবার রাহার মুখে চলে গেল। রাহা খাচ্ছে, খেয়ে তার অনুভূতি দেখা যাক কেমন। বাহ, খুবই ভালো, সুস্বাদু। এবার আমি লোভটা সামলাতে না পেরে আমি নিজে শুরু করে দিলাম খাবার। বললাম যে এই খাবার কি স্বাদ হবে দেখি এবার। হ্যাঁ, মুখে দিলাম, চাবাচ্ছি, চাবানোর পরে ভিতরে গেলেই না স্বাদটা বোঝা যাবে। অসম্ভব সুন্দর এবং খুব দ্রুতই এটি শেষ হয়ে গেল। খুবই মজাদার।